দেখুন আমি অর্ডার করিনি, আমি বাড়ি যাচ্ছি, আমি নেব না। আমি কিন্তু পুলিশ কেস করবো আপনার নামে। আপনি যদি না করেন আমার তো চাকরি চলে যাবে, আমি সেটা চাই না। আমি কিন্তু আপনার নামে কেস করবো। But we just have to receive this order. How we will receive this order, that's none of our business. But you have to this. হ্যালো, হ্যালো, হ্যাঁ মিস তনু বলছেন? হ্যাঁ বলছি আপনার নামে একটা অর্ডার আছে থেকে, তো আচ্ছা আপনার লোকেশনে চলে এসেছি, তো আপনি একটু যদি অর্ডারটা রিসিভ করেন তাতে। আচ্ছা 2 মিনিট আসছি। ওকে ওকে, আসুন। A few moments later. तेरा हाय रे जबरा होए रे जबरा फैन हो गया मैं तेरा हाय रे जबरा होए रे जबरा फैन हो गया। আপনি মিস তনু? ये फंस गया सीएम। বলছি আপনার নামে একটা অর্ডার এসেছে। আমি তো কিছু অর্ডার করিনি, কি আসছে? আপনি অর্ডার করেননি মানে? আপনার নামে তো অর্ডারটা এসেছে ফ্লিপকার্ট থেকে। আপনার নামই তান্নু তো? হ্যাঁ তো আপনার নামে অর্ডার এসেছে। আপনার নাম্বারটাও বলছি দাঁড়ান, কনফার্ম হয়ে নেন না তো। নাম্বার হচ্ছে লাস্ট 16। तू गया बेटा। তো আপনারই আছে পাক্কা। আচ্ছা আর পার্সেলটা আছে হচ্ছে গিয়ে একটা আইফোন এসেছে আপনার নামে। বলেন কি? আমি তো কিছু অর্ডার করিনি, তো এটা বাট আপনার নামেই তো এসেছে। দেখুন ম্যাডাম, আপনাকে ইনভয়েস আমি দেখিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই আমার। মিস তান্নু, তারপর আপনার নাম্বারটা এই যখন দেখাচ্ছে, টোটাল অ্যামাউন্টও আছে এখানে। এটা হচ্ছে গিয়ে টোটাল অ্যামাউন্ট 79,900 রুপিস। বাট আমি তো অর্ডার করিনি না। আপনার নামে অর্ডার এসেছে, আপনার বাট আমি অর্ডার করিনি না। জানি না আপনার বাড়ি থেকে হয়তো কেউ করেছে, মাম্মি পাপা কিংবা আপনার কোনো সিস্টার, যদি কেউ। আচ্ছা আপনি এক কাজ করুন, বাড়িতে কল করে একবার জিজ্ঞেস করে নিন কাউকে। A few moments later. হ্যালো, হ্যাঁ তোমরা কিছু অর্ডার করেছিলে অনলাইনে, ফোন বা কিছু? না না, একটা অর্ডার আসছে তো তাই জিজ্ঞাসা হচ্ছিল। ফ্লিপকার্ট থেকে বলুন। হ্যাঁ ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করেছিল? না ঠিক আছে, আমি দেখছি, 2 মিনিট দাঁড়াও। অর্ডার করিনি না। আমি জানি না ম্যাডাম, আপনাকে নিতে হবে। আমি আমি চাই না যে এতগুলো টাকা আমার নিজের কার্ড থেকে দিতে হয়। তো না Please. সেটা ঠিক আছে, আমি বুঝছি, বাট আমি তো অর্ডার করিনি, তো আমি এটা নেবো কেন? দেখুন আমি অর্ডার করিনি, আমি বাড়ি যাচ্ছি, আমি নেবো না এক এখন। সেকেন্ড ম্যাডাম, এক সেকেন্ড। না। আরে শুনুন, হ্যালো শুনুন, না আপনার নামে অর্ডারটা এসেছে। না। এক সেকেন্ড আরে ম্যাডাম শুনুন, হ্যালো হ্যালো, আমি কিন্তু পুলিশ কেস করবো আপনার নামে। बहन डर गई। শুনে যান। বাট আমি তো অর্ডার করিনি না। না না না, আপনি এভাবে মানে হুমকি দেওয়ার কথা না। এতগুলো টাকা আমি কি এখন নিজের কার্ড দিয়ে পেমেন্ট করবো বলুন আচ্ছা, আপনি? আমি তো অর্ডার করিনি না। আমি জানি না, আপনাকে এটাকে রিসিভ করতে হবে। তা আপনি এটাকে রিসিভ করবেন কি করবেন না ম্যাডাম? না আমি অর্ডার করিনি, আমি রিসিভ করবো না। ঠিক আছে, আপনি তাহলে আমি আমার সিনিয়রকে কল করি, ঠিক আছে? আমার সিনিয়র এই এলাকায় আছে, আসুক দেখি, তো আপনি একদম ডাইরেক্ট ওদের সাথে কথা বলবেন, ঠিক আছে? ঠিক আছে, কেন কি আমি চাই না যে আমার চাকরিটা নিয়ে একটা টানাটানি হয়ে যাক, তো আমি কল করছি, ঠিক আছে? হ্যালো গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি সাগর বলছিলাম, নিউ জয়েন করেছি না ফ্লিপকার্টে। তো আমার একটা অর্ডার আছে, সেটা হচ্ছে মানে আমার একটা কাস্টমার একটা অর্ডার আছে আইফোন 12। তো ম্যাডাম বলছে যে উনি অর্ডারটা প্লেস করেননি। তো এবার উনি মানে বলতে চাইছে যে অর্ডারটা যেহেতু উনি মানে করেনি, তো উনি রিসিভ করবেন না। তো এখন প্রবলেমে পড়ে গেছি, তো কী করবো বলুন? আপনারা কি এখানে আছেন এরিয়ার মধ্যে? ঠিক আছে, আপনাকে আমি লোকেশন পাঠাচ্ছি, কারেন্ট লোকেশন। আপনারা একটু প্লিজ একটু দেখবেন, মানে একটু আসলে ভালো হয় এখানে, তাহলে পুরো প্রবলেম পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি আসুন, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি লোকেশন। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। 2,000 years later. আরে স্যার, গুড ইভিনিং স্যার। Good evening. কি হয়েছে বল? আরে এই অর্ডারটা বললাম না আপনাকে, যে একটা অর্ডার করেছিলেন ম্যাডাম, তো আপনার ম্যাডাম কাছে এসেছি। হ্যাঁ। ম্যাডাম অর্ডারটা রিসিভ করছে না, বলছে না আমি কিছু অর্ডার করিনি। তো বলছে যে এটা আপনি আইফোন 12 রয়েছে, এটার অ্যামাউন্ট হচ্ছে কি 79,900 রুপিস। তো এবার এটা উনি যদি রিসিভ না করেন, তো আমি বললাম তাহলে তো আমার মানে না করার রিজন ম্যাডাম? আমি অর্ডার করিনি, আমার বাড়িতেও জিজ্ঞাসা করা হয়েছে, কেউই অর্ডার করেনি ফোনটা। তো ওনার যে অর্ডার আছে নিচে এনার অ্যাড্রেস। আমি ওনাকে পুরো ইনভয়েস দেখিয়ে দিয়েছি, ওনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, টোটাল অ্যামাউন্ট সব দেখিয়ে দিয়েছি। তো এবার তাও উনি বলছে না আমার না। বলুন আপনারাই বলুন। হ্যাঁ, তো উনি মানে রিসিভ করছে না, তো সেখানে তো আপনারা দেখবেন না, তো কারা দেখবে এখন? আমি ফেসে যাচ্ছি, নাহলে আমাকেই তো পুরোটা। এটার প্রাইস কি আছে? 79,900 রুপিস, অ্যাপ্রক্স 80,000।
আইফোন মডেলটা কি? তো এখন 80,000 কেউ দেবে? আইফোন 12 আউট অফ ডেলিভারি হয়ে গেছে তো, আউট অফ মানে স্টোর থেকে তো বেরিয়েছে, চলে এসেছে। আপনার অ্যাড্রেসে অর্ডার এসেছে, আপনার নামে অর্ডার, ওনার নামে তো আপনার নামে অর্ডার এসেছে, ডেলিভারি চলে এসেছে, তখন আপনি বলছেন কি আর কি হচ্ছে ম্যাডাম? আমি অর্ডার করিনি না, আমি করলে আপনার তো আমি অ্যাড্রেসে নিয়ে অর্ডার এসেছে, আপনি কি নিতাম। order না না করবেন? দেখুন ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে প্রোডাক্টটা প্রথমত আউট ফর ডেলিভারি হয়ে গেছে আমাদের গোডাউন থেকে, সুতরাং আমরা আর এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আপনি যদি এটাকে একান্তই রিজেক্ট করেন, ইন দ্যাট কেস ওর চাকরি চলে যাবে। তো ওর যদি চাকরি বাঁচাতে চান আপনাকে এটা অ্যাকসেপ্ট ম্যাডাম করতে আমার হবে। কি থরি না ভাববে? যদি প্রোডাক্টটা যদি ফল্টেড হতো সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি এক্সচেঞ্জ করে দিতাম। এই, চাকরি থেকে বড় কথা 80,000 কে দেবে? 80,000 আপনাকে দিতেই হবে। ওর চাকরি খেলো 80,000 পাবো না। হ্যাঁ বাট আমি তো অর্ডার করিনি না, আমি কি করতে পে করতে হবে এতগুলো সেটা তো টাকা একটা, যেটাকে আমি অর্ডার করিনি। আমাদের কিচ্ছু করার নেই ম্যাডাম, বাট অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতেই হবে। এটা না অন্যরকম হয়ে যাচ্ছে না, আমি তো অর্ডারই করিনি। তো আপনার ফোন থেকে অর্ডারটা হয়েছে, দেখি এটার বিল কোথায়? বিলটা দে, বিলটা দে। বিলটা দে। বিল বলতে ইনভয়েস কপিটা আছে আমার কাছে। হ্যাঁ দে ওটাই। আপনার নামটা বলুন, তানু, পুরো নাম বলুন। তানু সমাদার। জনসমর্থন নাম তো সেমই আছে। মোবাইল নাম্বার কি এটা ওনারই নাম্বার তো? অ্যাড্রেসও আপনারই দেওয়া আছে, ব্যারাকপুর। আইফোন 12 79,900, ক্যাশ অন ডেলিভারি, সব তো ঠিকই আছে। তো ম্যাডাম আপনাকে পেমেন্টটা করতে হবে না, আমার চাকরিটা চলে যাবে না প্লিজ। দেখুন আমি এখন কোথা দিয়ে করবো, না, আমি ম্যাডাম, বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, আমরা but এখানে আমি দাঁড়িয়ে তো আছি, গণনা করিনি। না ম্যাডাম, আমি ওইভাবে তো হয় না। প্রোডাক্টটা আউট ফর ডেলিভারি হয়ে গেছে আমাদের গোডাউন থেকে, সুতরাং আমরাও এখন আর ওটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আপনি যদি একান্তই রিজেক্ট করেন, প্রোডাক্টের দামটা তো আমাদেরকে উসুল করতেই হবে, দাম তো আমরা ছাড়তে পারবো না। আমরা 80,000 তো লস করতে পারি না, না? সো ইন দ্যাট কেস তোর মাইনে কত? 10,000 মান্থলি 10,000 হয়ে যায়। ওর অ্যাকাউন্ট থেকে আমাদেরকে টাকাটা কাটতে হবে, ওর মাইনে থেকে আমাদেরকে 8,000 বা 10,000 টাকা করে মান্থলি কাটতে হবে, কেটে 80,000 টাকা আমাদেরকে অ্যাডজাস্ট করতে দেখ হবে। তোর ব্যাপার, তুই কিভাবে দেবে না দেবে সেটা ওর ব্যাপার। ম্যাডাম, customer? please, ম্যাডাম, করবেন না, আমার আমি তো চাকরি চলে অর্ডার যাবে। করিনি না, না, ম্যাডাম, আমি আপনি কিন্তু সবারটাই বুঝতে পারছি, বাট আমি তো অর্ডার করিনি না, আমি না, এখন কোথা দিয়ে এতগুলো আপনি টাকা যদি দেবো? এখন যদি এটাকে আমাকে ক্লিয়ার না করেন, পেমেন্ট যদি না করেন, আমার তো চাকরি চলে যাবে, আমি সেটা চাই না। আমি কিন্তু আপনার নামে কেস করবো। বা তুই কেসও করতে পারিস, হ্যাঁ একদমই তাই, আমি কেস ম্যাডাম করতে কেস পারিস, করে দেবো কেস কিন্তু। করতে পারিস। বাট আমি তো সেক্ষেত্রে অর্ডার ওনাকে case করিনি না, করতে এটা হবে। তো অন্যরকম হয়ে যাচ্ছে না। অন্যরকম হয়েছে বুঝতে পারছি না, জানি না, বাট আমাকে এই মানে এটা অ্যামাউন্ট দিতে হবে, পেমেন্ট করতে হবে। বাট আমি অর্ডার করিনি, আমি কেন এত, আর আমার কাছে এখন নেইও যে আমি পেমেন্ট আপনি করবো। বাড়ি থেকে পাপা মাম্মি কারোর কাছ থেকে কোনোভাবে ম্যানেজ করুন, নাহলে কিন্তু আমি আপনার নামে এখনই কেস করে দেবো। আমি চাই না যে আমার আপনার জন্য আমার জবটা বাড়িতে চলে যাবে। সেরকম কেউ নেই না, তো আমি এখন একলাই পুরোপুরি। তাহলে এক কাজ কর, ম্যাডামের বাবার নাম্বার, টোটাল ইয়ার নাম্বার লিখে যা কোর্টে দিয়ে আয়, থানায় ডায়েরি করায়, যা জিডি করায়, তারপর দেখছি কি হয়। আপনার বয়স কত ম্যাডাম? এই 16+। তবু ভালো, হ্যাঁ। আপনার হয়ে আপনার বাবাকে জেল খাটতে হবে। হ্যাঁ, আপনাকে 18+ হলে আপনাকেই জেলটা খাটতে হতো। জেলে ভাত খেতে হবে না আপনাকে। হ্যাঁ ঠিক আছে, একদমই তাই। চল, হাই। না না, টাকার ব্যাপারটা দেখি আগে কি হয়। চল, আমরা বেরিয়ে যাবো, খাও। প্লিজ ম্যাডাম, আপনাকে পেমেন্ট করতে হবে না। এখন আরে স্যার, হবেই না, এখানে আমি তো- স্যার পেমেন্টটা দেখুন না কি হবে, তাহলে কি একা আমি বলবো কি ভাই? করবো এখন বলুন? কি বলবো এখানে বল? কিছু করার নেই স্যার, একটু দেখুন না স্যার, নাহলে আমি কোথা দিয়ে পাবো এতগুলো টাকা বলুন? কি দেখবো? আমার বাড়ি ঘর বিক্রি করে দিতে হবে। কর। আমরা কি দেখবো? আমি কি দেখবো? আমার টাকা চাই। আমাদের তো টাকা ছাড়া এইসব আমার দেখলে সাথে হবে না। কথা বলবো উনি জানেন না কি অর্ডার করেছেন, তুই জানিস তোর না, বাড়িতে তুই এখানে সমস্যা, order তোর দিয়েছিস। বাড়ি বেঁচে দিতে হবে, তা এখন সবার ওনার সমস্যা নিয়ে বাড়ি ঘর আমাদের কি হবে? বন্দুক রাখতে হবে, এইসব দেখতে গেলে তো আমাদের চলবে না। আমরা তো এখানে কোনো এনজিও খুলিনি যে এখানে সমাজ সবার সেবা করবো, হ্যাঁ। লোকের সমস্যা শুনবো। সবার সমস্যা আমরা শুনবো। কোম্পানি খুলেছি, আমরা বিজনেস করতে এসেছি, আমরা ভাই বিজনেস করবো। Exactly. আমরা আমাদের প্রোডাক্ট সেল করছি, আমরা তো মায়ের টাকাটা নেবো না। আমরা যদি প্রোডাক্টটা এখন ফেরতও নিই, এই প্রোডাক্টটা আমরা কাকে দেবো? প্রোডাক্টটা আউট ফর ডেলিভারি হয়ে গেছে। এটা লাস্ট স্টক ছিল, আইফোন 12-এর লাস্ট স্টক ছিল। এটা বুক হয়ে যাওয়ার পর কাল রাত্রির থেকে 17খানা অর্ডার এসছে, আমি ক্যান্সেল করেছি কারণ আর নেই আমাদের স্টক। এটা লাস্ট স্টক ছিল, এটা আছে সকালে আউট ফর ডেলিভারি হয়ে গেছে। এখন আমরা কিভাবে দেবো? আমি আপনার অর্ডারটা এখানে রাখলাম। ম্যাডাম, আপনি তখন থেকে এক কথা বলেছেন, অর্ডার করেন, এখানে অর্ডার করেন। কি চারটে- অর্ডার করেন? আপনার আইডি থেকে অর্ডার এসেছে, অর্ডার করেননি? আর কি হচ্ছে? আমি অর্ডার করলে তো আমি নিয়ে তার নিতাম আইডি না। থেকে অর্ডারটা এসেছে। তো আমি এখানে সেটা হচ্ছে। আপনার আইডি থেকে বলিও এমনি নি। হলো। অর্ডার করেন, তখন থেকে একটা ছেলে এখানে জীবন চারটে এরকম করছে। উপায় আছে। এক, আপনি প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করে নিন। 2, প্রোডাক্ট যদি আপনি অ্যাকসেপ্ট নাও করতে পারেন, অ্যাটলিস্ট আমাদের কস্ট প্রাইসটা দিয়ে দিন। আর 3, সাগর টাকাটা পেমেন্ট কর, নয়তো তুই চাকরি বাকরি ছাড় আর ওনার নামে এফআইআর চাকরি করবি। বলে আমাকে হ্যাঁ, আধারটা কে আমাকে- দেবে? এই মালটা কাকে ওই দেবো? তো আমার কাছে কোনো বন্ধক অপশন রাখো নেই স্যার, কিছু। আমাকে কেস করতে হবে ওনার নামে কিছু সেটা তো একটা। হবে, তুই আমার- কেস কর, কিন্তু আমার 80,000 টাকা লাগবে। আমি তো জাস্ট আমাদের জায়গাটা এই জন্য এখানেই আনি। আমি স্টোর থেকে প্রোডাক্ট নিয়ে এসে কাস্টমারদের দিয়ে দিই। এখানে আমার কি ভূমিকা বলুন?
এইটা এই মোবাইলটা হয় আমার কাছে সেল কর, নয়তো রেজিগনেশন লেটার দেওয়ার আগে কোনো বন্ধক কিছু দিয়ে রেজিগনেশন লেটারটা দিবি, 80,000 কমপ্লিট হওয়ার পর সেটা সারিয়ে নিয়ে যাবো, নাহলে এগ্রিমেন্ট করে দেবো। ওনার ম্যাডামের বাড়ির লোক ঠিকানা টোটাল অ্যাড্রেস যা এফআইআর করে দেয়, ম্যাডামকে সাথে করে সেটা নিয়ে ম্যাডামের ম্যাডাম সঙ্গে প্লিজ দিয়ে দিন ম্যাডাম বুঝে নে। অ্যামাউন্টটা, নাহলে আমি Or excuse me, miss. আমি নিজে- You have to receive this order. How you will receive this order? That's none of our business. But you have to this. And if you don't receive this order, in that case, you have to resign in your job within 72 hours. Bye. Mind it. স্যার হ্যালো স্যার, স্যার আমি কি করবো? ম্যাডাম প্লিজ আপনি এটা রিসিভ করুন। আমি order দেখলেন তো করি স্যার না, আমার আমি ওনার pick up চাকরি কি করে স্যার, করবো ওনার আমার বলো? চাকরি খেয়ে নেবে ম্যাম, প্লিজ দিন পেমেন্টটা করুন। অর্ডার করি না, আমি কি জানি পেমেন্ট করতে হবে? কাঁদছেন কেন? কান্নাকাটি করলে কিছু হয়ে মানে সব সলভ হয়ে যাবে? আরে আরে ম্যাডাম কাঁদছেন কেন? হ্যালো আরে নিন আইফোনটা নিন, পেমেন্টটা করুন, নিন প্লিজ। আমি অর্ডার করি না, আমি পিক আপ নেবো না। পেমেন্টটা তো করে দিন, নাহলে আমার তো চলে যাবে। প্লিজ কাঁদবেন না, কাঁদবেন না। ঈশিতাকে চেনেন? হ্যাঁ কে হয় ঈশিতা? কে হয় আপনার? একটা দিদি হয়, দিদি হয়? নিজের না মাসি পাশি কোনো কাজেন্স? আচ্ছা, তো ঈশিতা আমাদের ফ্রেন্ড হয়। হ্যাঁ, তো মানে আমরা ইউটিউবে প্র্যাঙ্ক ভিডিও বানাই, তো আপনার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। এটা ব্র্যাঙ্ক ছিল হ্যাঁ, এটা প্র্যাঙ্ক ছিল, পুরোটা। পুরোটাই প্র্যাঙ্ক ছিল। তুমি এখানেই দাঁড়াবে, আরে। আমি বাবাকে বলে আসছি, তারপরে তোমার খবর হবে। আরে ম্যাডাম মানে পাপাকে বলবেন যে জাস্ট প্র্যাঙ্ক, আর কিছু না। হ্যালো, তো গাইস ভাই চলে গেছে, আমি পালাচ্ছি, ঠিক আছে? মানে ঝামেলা হয়ে যাবে, পালালাম।